নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা একটু অন্য রকমের, একটু কি সম্পূর্ণ অন্য রকমের। আমি এটা কখনো বানাইনি, এই প্রথমবার বানিয়েছি। তবে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভাবিনি যে সত্যি এত ভালো খেতে লাগবে। যাই হোক, কয়েকটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। ৫টা পিস নিয়েছি, ভালো করে বেশ কড়া করে ভেজে নেব। নুন, হলুদ, একটু আদা দিয়েছি। দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে, একটু উল্টে দিচ্ছি আর একটা সাইডে ভালো করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিলাম। এরপর গরম জলের মধ্যে বেশ কিছুটা পরিমাণের পালং শাক ভালো করে কেটে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু সিদ্ধ করে নেব, বেশি না। একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা আর সিদ্ধ করব না, একটু গরম জলের মধ্যে রেখে দেব। গরম জলের মধ্যে ১ মিনিট রেখে দেব। এক মিনিট পরে এবার এটা তুলে নেব। নিয়ে ভালো করে জলটা ঝারিয়ে নিতে হবে। জল ঝারিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি ৩টে কাঁচা লঙ্কা, ৩টে কাজু বাদাম দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে ওই মাছ ভেজেছিলাম সেই কড়াইতে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। তেলটা মাছ ভাজার পরে যে তেলটুকু ছিল আর আমি তেল দিইনি, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ১ চামচ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকক্ষণ নাড়ার পরে এবারে দিয়ে দিলাম প্রায় ১ চামচের মতো রসুন বাটা। রসুনটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো দেব। যেমন আদা বাটা দিয়ে দিচ্ছি। ২ চামচ আদা বাটা দিয়ে দিলাম। অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ২ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। ২ চামচ ধনিয়া গুঁড়ো। আর দেব স্বাদ মতো নুন। হলুদের গুঁড়ো দিলাম ২ চামচ। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ১ চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে কখনো আগে রান্না করিনি। আজকের ভাবলাম সবসময় ঝোল ঝাল ভালো লাগে না, আজকের এভাবে একটু রান্না করি। দেখি কেমন লাগে। প্রথমবার যেহেতু এইভাবে রান্না করছি। অনেকক্ষণ কষিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে যে পেস্ট বানিয়েছিলাম পালং শাক, কাজু বাদাম, লঙ্কা আর ধনিয়া পাতা, সেটা আমি ঢেলে দিলাম কড়াইতে। এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে। ব্লেন্ডারটা বেশ সমস্যা দেখা দিয়েছিল, তাই কিছু কিছু পেস্ট হয়নি। কাজু বাদাম, একটা লঙ্কা দেখছি গোটা রয়েছে।
লঙ্কাটা পেস্ট হয়নি। যাই হোক, এটাও এর মধ্যে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চেলা করে দিয়েছি, দিয়ে ভালো করে এটা নাড়তে হবে, না হলে তলায় বসে যাবে। অনেকক্ষণ নাড়ার পরে একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু গরম জল দিয়েছি, ঠান্ডা জল নয়, বসে গিয়েছিল যেহেতু। একটু জল দিয়ে পাতলা করে নিলাম। এবার এটা ফুটতে শুরু করলে এর মধ্যে মাছ দিয়ে দেব। বেশ ফুটছে, ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বেশি ফোটানোরও দরকার নেই, চাপা দিয়েছিলাম, 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাছগুলো খুব নরম হয়েছিল। এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, এবার সামান্য একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। সত্যি বলতে কি, রেসিপিটা দারুণ হয়েছে, দারুণ স্বাদ হয়েছিল। আমি ভাবতে পারিনি এটা এত সুন্দর হবে, আর মাছগুলো তো খুব সুন্দর হয়েছিল, একদম নরম নরম। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।